আসসালামু আলাইকুম। এখন বৃষ্টির সিজন, পুঁইশাক খুবই মজার একটা সবজি। শাক আরকি আমার পছন্দের এবং অনেকেরই পছন্দ জানি। আমি এই টাটকা মাছ দিয়ে তেলাপিয়া মাছ সাইজে ছোট হলেও এই মাছটা কিন্তু খেতে ভালো। আমি টাটকা মাছটা এক্ষুনি ছিপ দিয়ে পুকুর থেকে ধরে নিয়ে আসছি এবং সাথে রান্না করছি এবং নিজের বাগানের থেকে সবজি কেটে নিয়ে এসে রান্না করছি। দেখো, ১ম এই দিয়ে দিয়েছি, তেলে ভেজে নিয়েছি লবণ হলুদ দিয়ে মাছগুলো এপিঠ-ওপিঠ করে এবং সাথে দিয়ে দিচ্ছি জিরা বাটা এবং আদা বাটা এবং দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন বাটা আর কাঁচামরিচ বাটা দিয়ে আমি সুন্দর করে নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি। তারপরে আমি এভাবে সুন্দর করে ১ম এই ডগা এবং কচুগুলো কেটে নিয়েছিলাম আলাদা করে। কারণ শাকটা যদি আমি সঙ্গে দিই তাহলে শাকটা বেশি জাল লাগবে, তাতে শাকের গুণাগুণ কমে যাবে। এজন্য আমি আগেই কচু আর ডগাটা সিদ্ধ করে নিচ্ছি। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় কষিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিব শাকগুলা। শাকগুলো দিয়ে আমি আগে থেকে বেটে রেখেছি সরিষা বাটাটা শাকের সঙ্গে দিয়ে দিব। এ পর্যায়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব। তারপরে ভালোভাবে ঢাকনা উঠায়ে আমি ভালোভাবে নেড়ে-চেড়ে এভাবে মিশিয়ে নিচ্ছি শাকটা এবং সমস্ত মসলাটা। এভাবে নেড়ে-চেড়ে আমি কিন্তু অনেকটা সময় রান্না করে নিব, যত সময় মসলাটা শাকের মধ্যে ভালোভাবে মিশে না যায়। এভাবে ঢাকনা দিব এবং ঢাকনাটা তুলে আবার নেড়ে-চেড়ে মিশিয়ে দিব। এভাবে আমি যত সময় সবজিটা ভালোভাবে কুক না হয়ে যায়, সিদ্ধ না হয়ে যায়, অত সময় পর্যন্ত রান্না করব। এভাবে আমি ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিব তারপরে রান্নার পানি। রান্নার পানি দিয়ে আমি বেশ কিছু সময় জাল করে নিব এবং যখন পানিটা ফুটে আসবে এভাবে তখন উপর থেকে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছগুলো। দিয়ে আমি অল্প সময় এভাবে রান্না করে নিয়েছি। ব্যাস, আর আমি রান্না করব না, এটুকুই ঝোল রেখে নিব। কারণ আমি শাকের ঝোল খেতে খুব পছন্দ করি। দেখো, এভাবে সুন্দর করে শাকটা রান্না করে নিলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে।